বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথায় ভাবছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিন্তু মানুষের অনেক স্মৃতি মনে পড়ে। কখনো কখনো মনে পড়ে ছোটবেলার স্মৃতি, আবার কখনো কখনো যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মনে হয় তার যৌবনকালের বিভিন্ন ধরনের স্মৃতি। যেমন কবি সুফিয়া কামালের একটা কবিতা পড়েছিলাম যখন পড়াশোনা করতাম, তাহাকেই পড়ে মনে। তো তখন আসলে সত্যি কথা বলতে আমি পড়াশোনা করেছি, বাট মুখস্থ করে ফেলেছি। তো তখন কবিতাটার মর্মটা কিন্তু তেমন বুঝতাম না। তো এখন বুঝতে পারছি যে কবিতাটার মর্ম কথা কী ছিল। তাহাকেই পড়ে মনে। তো কবি সন্ধ্যাবেলায় যখন বৃষ্টি হতো তখন ওনার যে ছিল স্বামী, ওনার কথা ওনার মনে হতো, কারণ কবি তখন বিধবা হয়ে গিয়েছিল। তো যখন বৃষ্টি হতো, সন্ধ্যা নেমে আসতো, তখন কবির খুব মনে পড়তো ওনার যে হাজব্যান্ড ছিল, ওইটাই বুঝাইছে। তো এখন এটা বুঝতে পারি বা এটার আমার যে একটা উপলব্ধি, সেটা এখন আমি অনুভূতিটা বুঝতে পারি। আসলে একটা বয়সে আসলে মানুষ অভিজ্ঞতা থেকে অনেক কিছু বুঝতে পারে। কিন্তু অনেক সময় হয় কি যে পড়াশোনা করলে তখন মুখস্থ করা হয়ে যায়, কিন্তু এত কিছু বোঝা যায় না। কিন্তু মানুষ যখন বয়সের সাথে সাথে অনেক অভিজ্ঞ হয়, আর পড়ালেখা করলেই যে আপনি অভিজ্ঞ হবেন এমন কোনো কথা নেই। অতীতে অনেক মানুষ আছে যারা কখনো স্কুলেই যায়নি, কিন্তু তারপরে আমাদের থেকে ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি। আসলে হচ্ছে কি, দেখা যায় অনেক সময় অনেক বড় বড় ডাক্তার আছে, আপনি ডাক্তারের কাছে গেলে আপনাকে উনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কিছুটা বুঝতে পারে। কিন্তু আর অতীতে অনেক ডাক্তার ছিল যারা তেমন মানে এমবিবিএস পাশ করে নাই বা বিদেশ থেকে কোনো ডিগ্রিও আনে নাই, কিন্তু ওনারা কিন্তু শুধু রুগী দেখে দেখে অনেক অভিজ্ঞ হয়ে যেত। মানে ধরেন ফার্মেসিতে বসে ওনারা রোগী দেখতেন, আর ওনারা কিন্তু তেমন কোনো ডিগ্রিও লাভ করে নাই। তারপরে ওনাদের কাছ থেকে ওষুধ খেয়ে কিন্তু অনেক 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 মানুষ সুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে ওনাদের অভিজ্ঞতা, ওষুধ দিয়ে এবং রোগী দেখে দেখে অভিজ্ঞ হয়ে গিয়েছিল, এরকম আর কি। তো অবশ্যই পড়াশোনা করে ডাক্তার হওয়াই উচিত, কারণ অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। তো আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে আমি এত কিছু মিন করতে চাচ্ছি না। ডাক্তার হলে অবশ্যই পড়ালেখা করেই ডাক্তার হতে হবে, কারণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো রোগের ক্যাটাগরি বোঝা যায় না, তাই না? আমি আসলে এক কথা থেকে অনেক কথায় চলে গেছি। আমি বলতে চাচ্ছিলাম যে অনুভূতির কথা বা জীবনের অভিজ্ঞতার কথা, ঠিক আছে? তো জীবনের অভিজ্ঞতার সাথে সাথে জীবনে অনেক কিছু মানুষের জীবনে হয়ে যায়। কিন্তু ছোটোবেলায় একরকম অনুভূতি, মানুষের যৌবনকালে একরকম অনুভূতি, এবং বৃদ্ধ বয়সে অন্যরকম অনুভূতি, তাই না? ঠান্ডা দিন, ঠান্ডা লেগে যায় অনেক সময়, আসার সময়, বাসায় আসার সময় বৃষ্টি হয়, ঠান্ডা লেগে যায়।